তাহলে আজকে আমরা শিখবো বাংলা টাইপিং। শুধু বাংলা টাইপিংই না, বাংলা টাইপিংয়ের সাথে অন্য অন্য ভাষায় টাইপ করা, যেমন আপনার চায়না টাইপিং করা, অ্যারাবিক টাইপিং করা, অথবা অন্য যে কোনো ভাষায় টাইপিং করা। তো আমরা যখন এসইওর কাজ করব, এসইওর কাজ করতে হলে আমাদেরকে যদি বাংলাদেশের মধ্যে কোনো অনলাইনে প্রচারের কাজ করতে হয়, তাহলে অবশ্যই সেটা বাংলা কন্টেন্টগুলো লিখতে হবে বাংলাতেই। আর সেক্ষেত্রে বাংলা টাইপিংটা খুবই ইম্পর্টেন্ট। মানে বাংলাদেশের মধ্যে যদি কাজ করতে হয় তো বাংলাতেই করতে হবে। এছাড়া বাংলাদেশের বাইরে আমরা যদি আউটসোর্সিংয়ের কাজ করি, তাহলে বিভিন্ন ভাষাভাষী কন্টেন্টগুলো আমাদেরকে লিখতে হবে। হয়তো ইংরেজি কন্টেন্ট লিখতে হবে, কিন্তু ইংরেজি কন্টেন্টের মধ্যে অন্য কোনো ভাষায় লিখতে হবে। হয়তো অ্যারাবিকে লিখতে হতে পারে, চাইনিজে লিখতে হতে পারে, অন্য কোনো ইয়াতে লিখতে হতে পারে। তো আমরা আজকে শিখবো আমরা বাংলা টাইপিং কীভাবে করবো, প্লাস অন্য অন্য ভাষায় টাইপিং কীভাবে করবো। আচ্ছা, তো বাংলা টাইপিং করার জন্য যেটা লাগবে, আমাদের লাগবে বাংলা টাইপিং সফটওয়্যার। বাংলা টাইপিং সফটওয়্যার অনেকগুলো বাংলা টাইপিং সফটওয়্যার আছে। যেমন আমরা সবচেয়ে বেশি যেটা মানে বহুল ব্যবহৃত হয় সেটা হলো বিজয়। বিজয় আছে, মানে এক একটা কোম্পানি এক একটা সফটওয়্যার বের করছে, এভাবে আলাদা আলাদা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বাংলা টাইপ করা যায়। বিজয় আছে, তারপর আছে ইউনিকোড, তারপর আছে বসুন্ধরা। এভাবে আমরা আরও অনেকগুলা বাংলা টাইপিং সফটওয়্যার পাবো। তবে আমরা মোটামুটি বাংলা লেখার জন্য এই দুইটা এনাফ। একটা হচ্ছে বিজয়, একটা হচ্ছে ইউনিকোড। তারপরে যদি অনলাইনে সার্চ করেন আরও অনেকগুলো বাংলা টাইপিং সফটওয়্যার পাবেন। এটা আছে অব্র, ইন্ডিয়ান, এই কলকাতারও অনেকগুলো আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। তবে তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত যে দুটো সফটওয়্যার বাংলা লেখার জন্য, একটা হচ্ছে বিজয় আর একটা হলো অব্র। মানে আমি ইউনিকোড যেটা লিখছি এটা হচ্ছে অব্র দিয়ে ইউনিকোড লেখা যায়। আমরা অন্য আপনি নেটে সার্চ করলে অন্য সফটওয়্যারগুলো পাবেন, বাট ওইগুলো খুব একটা ইউজ হয় না। সবচেয়ে বেশি ইউজ হয় বিজয় আর হলো অব্র। আচ্ছা, এখন আমরা বাংলা লিখতে পারি আরও দুইভাবে। আচ্ছা, এখন আমরা যে সফটওয়্যার দিয়ে টাইপ করব, এখন সেই সফটওয়্যারের আলাদা ইয়ার থাকবে, লেআউট থাকবে। প্রত্যেকটা সফটওয়্যার আলাদা আলাদা কিবোর্ড লেআউট আছে। যেমন বিজয় কিবোর্ড দিয়ে যদি আমি জ্যা চাপি তাহলে আসবে ক, বাট অব্র কিবোর্ড দিয়ে যদি জ্যা চাপি তাহলে এটা অন্য কিছু আসবে। ঠিক আছে, মানে কিবোর্ড অনুযায়ী কী থাকে, আলাদা আলাদা কিবোর্ড লেআউট থাকে। আমাদের এই যে ABCD কোনটা কী কাজ করবে সেটা ডিফাইন করবে আমরা কোন সফটওয়্যার ইউজ করতেছি। ঠিক আছে, তো দেখুন এখন আমি বিজয় কিবোর্ডের লেআউটটা চাচ্ছি, যে আমি যদি বিজয় সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করি,
আচ্ছা, তার আগে আমি বলি যে এই সফটওয়্যারগুলো কোথায় পাবেন। বিজয় এবং বিজয়, অব্র অথবা বাংলা লিখতে চাইলে আপনাকে যে কোনো একটা সফটওয়্যার কি লোড করতে হবে। সফটওয়্যারগুলো কোথায় পাবেন? সফটওয়্যারগুলো যে কোনো সফটওয়্যারের দোকানে পাওয়া যায়, আপনি খুব সহজে এগুলো কালেকশন করতে পারেন। আবার চাইলে এগুলো আমাদের এখান থেকেও সফট কপি নিয়ে যেতে পারেন পেন ড্রাইভে করে। রাশেদ, এগুলো কোথায়? বিজয় এবং অব্র, বিজয় এবং অব্র বাংলা বাংলা ইয়াগুলো। বিজয়ের মধ্যে অপর আছে এটার মতো না, এই যে অব্র আছে, বিজয় বাংলা, অব্র, অনেক অনেক কিছু আছে এখানে, সব কিছু আছে। আপনারা চাইলে এই ইয়াটা নিয়ে যেতে পারেন। আপনারা জাস্ট এই জিনিসগুলো যখন ইনস্টল করবেন, বিজয় বাংলা আমি বিজয় ইনস্টল করব, তাহলে বিজয় 52, বিজয় 52 2010 উইন্ডোজ এক্সপি ভিস্টা 7, যেটা আমি এটা ইনস্টল করি। জাস্ট আপনি যখন ইনস্টল করবেন, এখানে ইনস্টল করলেই এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এটা আসবে। সাধারণ সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি ঠিক এটাও এইভাবে ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পর এটা এই কোডটা আসবে। তাহলে আমাদের বিজয়, তারপর অব্র, এখানে সফটওয়্যারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো নিয়ে যেতে পারেন। এছাড়া টাইপিং মাস্টার সফটওয়্যার এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা টাইপিং প্র্যাকটিস করতে পারেন। তো যখন আপনি এগুলো করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি ইচ্ছে মতো টাইপ করতে পারবেন। এখন দেখেন, ধরেন আমি প্রথমে বিজয় নিয়ে কাজ করব, বিজয়। তাহলে আমি বিজয় নিয়ে কাজ করলে আমি কি বাংলা টাইপ করব, তাহলে আমি প্রথমত বিজয় সফটওয়্যারটা ইনস্টল করলাম, বিজয় সফটওয়্যারটা নিয়ে সফটওয়্যারটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এখন আমার কম্পিউটার বিজয় টাইপ করার জন্য প্রস্তুত। তো বিজয় টাইপ করার জন্য আমি কোথায় যাব? এখন বিজয় টাইপ করার জন্য বিজয়তে কোনটার কি লেআউট সেটা জানার জন্য আমরা যাব গুগল ইমেজে। বিজয় বাংলা কিবোর্ড লেআউট, এই যে কিবোর্ডের মধ্যে কোথায় কোন বর্ণটা আছে, যে এটা অব্র লেআউট, এটা অব্র। এই যে বিজয় বাংলার কিবোর্ড লেআউট, কোনটা চাপলে কি আসবে। যেমন এখানে যেতে হচ্ছে ক, নর্মালি চাপলে ক, আর শিফট চেপে ধরে চাপলে খ। তারপর হচ্ছে কেতে হচ্ছে নর্মালি চাপলে ত, আর শিফট চেপে ধরে চাপলে থ। এখন নর্মালি আমাদের কিবোর্ডের মধ্যে এগুলো দেওয়া থাকে। আচ্ছা, আজান শেষ হোক। তো দেখুন, আমরা যদি এইভাবে দেখি, আমরা ইয়াগুলো পাবো। আমি যদি লিখি বিজয় বাংলা কিবোর্ড লেআউট, তাহলে বিজয়ের কিবোর্ড লেআউটগুলো পাবো। এই যে বিজয়ের মধ্যে আপনি ডিতে পাবেন রশ্মিকের, নর্মালি চাপলে রশ্মিকের, আর যদি শিফট চেপে ধরে রেখে যদি ডি চাপেন তাহলে হবে দীর্ঘিকার। তো এইভাবে প্রত্যেকটা বর্ণের লেআউটগুলো আমরা পাচ্ছি। এটা হচ্ছে বিজয়। আপনি যদি কম্পিউটারে বিজয় ইনস্টল করেন, বিজয় যদি রানিং থাকে, তাহলে আপনার কম্পিউটার এইভাবে কাজ করবে। আর যদি অব্র থাকলে অব্র এইভাবে কাজ করবে।
এই যে অব্র। এবার অব্র আপনি ক লেখার জন্য চাপতে হবে কে, ক লেখার জন্য কে এইচ, গ লেখার জন্য জি, বফলা লেখার জন্য ডাব্লিউ। হ্যাঁ, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। মানে আপনি যে কিবোর্ডে কাজ করবেন, যে কোনো একটা কিবোর্ডে কাজ করা ভালো, আপনি দুইটা কিবোর্ডে কাজ করলে সেক্ষেত্রে মনে রাখাটা মানে কঠিন হবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে বিজয়, কারণ বিজয়তে আপনি যদি জিনিসগুলো মুখস্থ হয়ে যায় তখন টাইপ করাটা খুব ইজি হয়, বাংলা টাইপ করাটা খুব ইজি। জাস্ট কোন কীতে কী কী বর্ণ আছে সেই জিনিসগুলো যদি মুখস্থ করে ফেলা যায় তাহলে খুব স্পিডে টাইপ করা যায়। অব্রটা সাধারণভাবে যারা কম জানে অথবা যারা অ্যামেচার তাদের জন্য, বাট যারা প্রফেশনালি বাংলা টাইপ করতে হবে মানে কাজ করার জন্য, তাই না? আমাদেরটা প্রফেশনাল নাকি অ্যামেচার? হ্যাঁ, আমাদেরকে প্রফেশনালি কাজ করতে হবে, প্রফেশনালি বাংলা টাইপ করতে হবে। তো সেক্ষেত্রে বিজয়টা করাটাই বেটার। আচ্ছা, তো দেখুন তাহলে বিজয় কিবোর্ডের প্রথম শর্ত হলো, আপনাকে বাংলা টাইপ করার প্রথম শর্ত হলো এইটা জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে। কোথায় গেল এটা অনেকগুলো কিবোর্ডের মধ্যে দেওয়া থাকে, বিজয়ের লেআউটে দেওয়া থাকে, অনেকগুলো ল্যাপটপে অনেকগুলো কিবোর্ডে দেওয়া থাকে না। তো এখানে দেওয়া থাক বা না থাকে এটা কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি নেট থেকে যে কোনো সময় খুঁজলে পাচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলো মানে মুখস্থ করতে হবে। কিউতে অনস্কার উম, ডাব্লিউতে র না, এই যে টিতে ট ঠ, ওয়াইতে চ ছ, ঠিক আছে? এগুলো যদি মুখস্থ করে ফেলা যায়, আর এগুলো সেম, এই যে 1 2 3 4 এগুলো সেম, এগুলো ইংরেজিতে যেরকম আছে সেরকম এই কিবোর্ডগুলো। আর যুক্তবর্ণ কীভাবে টাইপ করবেন এই জিনিসটা যদি করে ফেলা যায় তাহলে জিনিসটা খুব ইজি। দেখেন আমরা কিবোর্ড দেখে দেখে টাইপ করব। মনে করেন আমরা লিখবো কি কমলা, তাহলে কমলা লেখার জন্য কি লিখবো? একবার জে, তারপরে ম, হয়ে গেল। বলেন আমরা কমলা কীভাবে লিখবো? নর্মালি ক চাপবো, তারপরে এম, কমলা, লর জন্য শিফট চেপে ধরে ভি, যেহেতু লটা উপরে শিফট চেপে ধরে ভি, আর আকারের জন্য এফ চাপলে আকার চলে আসবে। আর যুক্তবর্ণ চাপ করবে এই যে জিতে কোনো বর্ণ নেই, সবাই দেখতে পাচ্ছেন? জিতে কোনো কিছু নেই, জিটা হচ্ছে লিঙ্ক, এটা আমাদের অসন্ত নিচে একটা আছে অসন্ত, এটা জি দিয়ে আমরা লিঙ্ক করি, মানে যুক্তবর্ণ টাইপ করি, ঠিক আছে? মনে করুন ময় প টাইপ করব, ময় প, তাহলে ম এম টাইপ করব, তারপরে জি টাইপ করব, মানে মর সাথে যুক্ত করে কি লিখব? প লিখব। তাহলে ম এম জি প, পটা কোথায়? প আর, হ্যাঁ আর প, ঠিক আছে? মানে লিঙ্কটাও এটা কি জিটাকে বলা হয় লিঙ্ক, এটা মানে যুক্তবর্ণ টাইপ করার জন্য। তো দেখুন এখন আমাদের এই কিবোর্ড লেআউটগুলো কাজ করবে কোথায়? এটা যে কোনো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে কাজ করবে। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কি? MS ওয়ার্ড, MS এক্সেল, যে কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে এই লিঙ্কগুলো কাজ হবে। তো দেখুন আমরা এটা দেখে দেখে টাইপ করি। আমরা MS ওয়ার্ডে গেলাম, এখন আগে আমাদেরকে কিবোর্ডটা সিলেক্ট করতে হবে, কিবোর্ড। এখন তার আগে যে উপরে দেখেন এখানে আছে না, এখানে কী দেওয়া আছে? একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বিজয় ক্লাসিক, একটা হচ্ছে ইউনিকোড। তাহলে আমরা নিলাম ইংলিশে টাইপ করলে কি ইংলিশে টাইপ হবে। যদি আমি বিজয়তে যাই, বিজয় ক্লাসিক, তাহলে এখন কি আমি বাংলাতে টাইপ করতে পারবো। আমার বিজয় কিবোর্ডটা মানে অ্যাক্টিভ হয়েছে। তাহলে আমি প্রথম যে রাশেদ, এটা কাজ করতেছে না কেন? তুমি এটা টেস্ট করো নাই? হ্যাঁ, মনে হয় আমি তো সেই জন্য। আচ্ছা তুমি এসে আরেকবার টাচ করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে।
আমি এই লিকুইড দিয়ে ট্রাই করছিলাম তো হ্যাঁ, ফন্ট চেঞ্জ করলে অটোমেটিক্যালি এটা আসবে না। তুমি এটা স্লো করার আগে ইয়া করে দেখো নাই? স্যার আমি একটু আগে ট্রাই করেছি, হ্যাঁ, একটু আগে স্যার ট্রাই করেছি। দাও দাও, আবার ট্রাই করো, দাও রেকর্ড ট্রাই। তাহলে আমরা ইয়া কাজ টাইপ করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর আমাদের কিবোর্ড সিলেক্ট করা আছে বিজয় ক্লাসিক, ঠিক আছে? এখন আমরা কিবোর্ড সিলেক্ট করলাম, দেন আমরা ইয়া সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করব। আমাদের ইচ্ছে মতো ফন্ট আমরা এখানে ডাউনলোড করতে পারবো। এই যে এই ফন্ট, আমরা যেই ফন্টটা দেবো সেই ফন্ট আমরা টাইপ করতে পারবো। ইংরেজিতে যেরকম অনেকগুলো ফন্ট থাকে, বাংলাতে আমরা অনেকগুলো ফন্ট পাবো। কৈরাসত বিজয়টা কাজ করতেছে না, ইউনিকোড কাজ করতেছে কিন্তু বিজয় কাজ করতেছে না। এটা তো কাজ করতেছে না। আবার আবার অফ করো, অফ করে আবার অন করো। তাহলে দেখেন, আমরা প্রথমে এটা টাইপ করার জন্য প্রথমে ক চাপবো। তাহলে আমি চাপবো জয়। কী ব্যাপার, আমি ধরলে এরকম হয়ে যায় কেন? তাহলে আমরা যে কোনো শব্দ যাও যাও। আচ্ছা, তাহলে আমরা এই যখনই বিজয় ইয়া করব, করার জন্য প্রথম আমরা বিজয় কিবোর্ডটা অন করব। এখানে আমাদের তিনটে কিবোর্ড আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিজয় ক্লাসিক, একটা ইংলিশ, একটা বিজয় ক্লাসিক, আর একটা হচ্ছে ইউনিকোড। তো ইংলিশ তো আমরা জানি, ইংলিশ টাইপ সিলেক্ট করলে আমাদের কি এমএসিডি যেভাবে আছে সেভাবে আসবে। যদি আমরা বিজয় ক্লাসিক যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা এমএস ওয়ার্ডে আসবো এবং আমরা আমাদের ইচ্ছে মতো ফন্ট আমরা বাছাই করতে পারবো। ফন্ট বাছাই করে আমরা সরাসরি লিখতে পারবো, ঠিক আছে? আর এই ফন্টগুলো আমরা কোথায় পাবো? এই যে এখানে আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি। ইংলিশের যেরকম অনেকগুলো ফন্ট থাকে, বাংলাতে আমরা অনেকগুলো ফন্ট পাবো। আমরা নেট থেকে আমাদের ইচ্ছে মতো ফন্ট আমরা ডাউনলোড করতে পারবো। এখন অনেক সময় অনেকগুলো কম্পিউটারে ফন্ট থাকে না, অথবা আপনি এক জায়গা থেকে কম্পিউটারে প্রিন্ট কপি করে নিয়ে আসছেন, যখন আপনার কম্পিউটারে দিয়েছেন আপনার কম্পিউটারে ফন্ট নাই, এগুলো এলোমেলো আসতেছে, ঠিক আছে? তো যেই ফন্টে হোক না কেন, আপনি নেট থেকে সব ধরনের ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন নেট থেকে। দেখুন, যে কোনো ধরনের ফন্ট, আমি কয়েকটা ফন্ট ডাউনলোড করে দেখাই। আমি দিলাম বাংলা ফন্ট, ফ্রি বাংলা ফন্ট, ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ফর উইন্ডোজ 7, পুরোটাই দিই ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ফর উইন্ডোজ 7। এই যে অনেকগুলো আসছে না,
তার মধ্যে দেখেন আমি এখানে যাচ্ছি, এই 750 প্লাস বেঙ্গলি ফন্টস কালেকশন। হ্যাঁ, এইভাবে অনেকগুলো ফন্ট আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই যে বাংলা ফন্ট, এই যে ডাউনলোড বাংলা ফন্ট, ডাউনলোড দিলেই সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে। এগুলো খুব ছোট ছোট, আপনারা টাইপটা বুঝতে পারতেছেন, যেমন এইটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এগুলো আলাদা আলাদা টাইপ না? এভাবে আমরা খুঁজে অনেক অনেক ধরনের ফন্ট আমরা পাবো। আমি এই টাইপের লিখবো, ডাউনলোড বাংলা ফন্ট। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমি এটি ইনস্টল করে নেব। ফোনটা খুললাম, খোলার পরে জাস্ট ইনস্টল, তাহলে আমার ফোনটা ইনস্টল হয়ে গেল। তো এইভাবে আমাদের কম্পিউটারে যদি কোনো ফন্ট না থাকে, আমরা আমাদের পছন্দ মতো ফন্ট ডাউনলোড করে নিতে পারবো, ইচ্ছে মতো ফন্ট আমরা ডাউনলোড করতে পারবো। আমি আরও কিছু ফন্ট দেখাচ্ছি। এই যে 750 প্লাস বেঙ্গলি ফন্ট ডাউনলোড। ওই ফন্ট যখন আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তখন এই ফন্টটা আপনার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের এই লিস্টের মধ্যে চলে আসবে। তখন আপনি ফন্টটা এখান থেকে সিলেক্ট করে আপনি সরাসরি টাইপ করতে পারবেন। মানে ফন্টটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে, ইনস্টল করার পরে আপনার এখানে চলে আসবে। আর আপনি যে সফটওয়্যারে কাজ করেন না কেন, আপনি পেইন্টে কাজ করেন, অথবা এই ফটোশপে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন, অথবা ওয়ার্ডে কাজ করেন, সব ক্ষেত্রে এই ফন্টগুলো চলে আসবে। আচ্ছা, এই যে 750 প্লাস বাংলা ফন্ট, আমরা অনেক অনেক ধরনের ফন্ট পাবো। এখান থেকে ডাউনলোড দিলে আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো। ফন্টের আলাদা সিডি পাওয়া যায়। আমাদের এখানেও ফন্ট, অনেকগুলো ফন্টের কালেকশন আছে, আপনি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন আমাদের অফিস থেকে। আবার যে কোনো দোকানে ফন্টের আলাদা পাওয়া যায়, সিডি পাওয়া যায়, অনেকগুলো ফন্টের কালেকশন থাকে। তো আমরা যে সাধারণ লেখালেখির জন্য আমরা যে ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হলো সুতুনি এমজে। এই যে এটা, এখানে লিখি সুতুনি, SU, এই যে এটা এই যে সুতুনি এমজে। এই ফোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সাধারণত নর্মাল টাইপিংয়ের ক্ষেত্রে, সুতুনি এমজে। এই যে এটা, ঠিক আছে। আপনার জাস্ট এই একটা ফন্ট থাকলে হবে। সাধারণত আমরা দোকানে যেগুলো কাজ হয়, অথবা আমরা সাধারণভাবে যেটা বাংলা লেখালেখি করি, সব জায়গায় এই ফন্টে কাজ হয়। আর যদি আপনি খুব আর্ট করে লিখতে চান, স্টাইল করে লিখতে চান, আপনার ইচ্ছে মতো ফন্ট আপনি নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা বিজয়তে টাইপ করার জন্য প্রথমে আমরা বিজয় এই MS ওয়ার্ড খুলবো। MS ওয়ার্ড খুলে প্রথমে আমরা কিবোর্ডটা চেঞ্জ করব। কিবোর্ডটা থাকবে কিসে? ইংলিশে। আমরা কিবোর্ড ইংলিশ থেকে কিসে করব? বিজয় ক্লাসিকে। বিজয় ক্লাসিকে করবো ইংলিশ কিবোর্ড। তারপর কি করব? এখান থেকে ফন্ট বাছাই করব। ফন্ট বাছাই করে আমরা আমরা সেই ফন্টে টাইপ করব, ঠিক আছে। আমরা যদি এই পেঁচানো ফন্ট বাছাই করি, তাহলে পেঁচানো ফন্টে টাইপ হবে। যদি আমি নর্মাল ফন্ট বাছাই করি, এই ফন্ট যদি বাছাই করি, এই ফন্টে টাইপ হবে, ঠিক আছে। যে ফন্ট আমরা বাছাই করি সেই ফন্টটা টাইপ হবে। তাহলে আমরা টাইপ করার জন্য প্রথমে ফন্ট সিলেক্ট করব, সাইজ ঠিক করব। না, প্রথমত আমরা কিবোর্ড সিলেক্ট করব, বিজয় ক্লাসিক। তারপর ফন্ট সিলেক্ট করব, তারপর আমরা টাইপ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে কি ইউনিকোড। এখন ইউনিকোডে টাইপ করার জন্য ইউনিকোডের টাইপ যদি আপনি সিলেক্ট করেন, কোনো ফন্ট সিলেক্ট করার দরকার নেই, কারণ আপনি ফন্ট সিলেক্ট করলে যা, না করলেও তার। ইউনিকোডের ফন্ট একটাই, ওটাই ডিফল্ট। ওই ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট নেই। ইউনিকোডে টাইপ করা মানে আপনি কি একটা ফন্টে টাইপ করতে পারবেন। ইউনিকোড
ঠিক আছে? তাহলে ইউনিকোডে টাইপ করা মানে কি একটা ফন্টে টাইপ করা। এই ফন্ট কোনটা? ফন্ট এটাই। আমাদের এখানে যেরকম ফন্টে সিলেক্ট করা থাকুক না কেন, ইউনিকোডে টাইপ করলে ফন্ট একটাই আসবে। তো পার্থক্য কি? আমাদের বিজয় এবং ইউনিকোডের মধ্যে পার্থক্য কী? বিজয় হলো এটা শুধুমাত্র এমএস ওয়ার্ড, যদি আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ডে এটা পড়তে পারবে, এমএস ওয়ার্ডের মধ্যে বিজয় টাইপ করা যাবে। আর ইউনিকোডটা ইন্টারনেটের মধ্যে আপনি লিখতে পারবেন, মানে ইন্টারনেটে যে কোনো সার্চ ইঞ্জিন এই ইয়াগুলোকে বুঝবে, বাংলা লেখাগুলোকে বুঝবে। বিজয়কে কপি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য আমরা বিজয়তে কাজ করবো, শুধুমাত্র প্রিন্ট করার জন্য। আর যখন আপনি অনলাইনে লেখালেখি করার জন্য কাজ করবেন, আমাদের এসইও করার জন্য কাজ করবেন, তাহলে এসইওর জন্য আমাদের কি বিজয়টা মোটেই পারফেক্ট না। বিজয়টা হলো শুধুমাত্র প্রিন্ট করার জন্য, টাইপ করে প্রিন্ট করা। আমরা সবসময় টাইপ করবো কিসে কাজ করব? ইউনিকোডে। ইউনিকোডে। তো ইউনিকোডে যাওয়ার জন্য আমরা প্রথমে কিবোর্ডটা সিলেক্ট করে নেব ইউনিকোড। ইউনিকোডটা যখন সিলেক্ট করে নিলাম, এটা কি? এটা বিজয়ের ইউনিকোড। তার মানে আমাদের বিজয়ের কিবোর্ডের লেআউটটা যেরকম ছিল, জ্যাতে ক, শিফট চেপে ধরলে খ, তো পুরোটা কি মানে বিজয় ক্লাসিকের যে কিবোর্ড লেআউট, ইউনিকোডেরও কিবোর্ড লেআউট সেম। ঠিক আছে? বিজয় ক্লাসিকে আমরা যেভাবে কাজ করবো, ইউনিকোডের সব কিছু আমরা একইভাবে কাজ করব। শুধু পার্থক্য হলো বিজয় ক্লাসিকটা কোথায়? শুধুমাত্র এমএস ওয়ার্ডে টাইপ করা যাবে। আর ইয়াটা বিজয় ইউনিকোডটা আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টাইপ করতে পারবো, সার্চ ইঞ্জিনের মধ্যে টাইপ করতে পারবো, ওয়েবসাইটের যে কোনো ফরম্যাটে যে কোনো জায়গায় আমরা কি টাইপ করতে পারবো। আবার এটা দিয়ে আমরা সার্চ করতে পারবো, আমরা এটা দিয়ে এসই করতে পারবো। মানে সহজ কথায় ইউনিকোড কম্পিউটার বুঝে, বিজয় বাংলা এমএস ওয়ার্ড ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে বুঝে না। ঠিক আছে? তো যেহেতু আমরা যে কাজগুলো করবো সেগুলো কী জন্য? প্রিন্ট করার জন্য নাকি এই অনলাইন মার্কেটিং করার জন্য? আমাদের তো কাজগুলো তো অনলাইনেই থাকবে, তাই না? তাহলে আমরা কিসে কাজ করব? অবশ্যই কিসে? ইউনিকোডে। তাহলে আমরা বিজয় কিবোর্ড সিলেক্ট করব, সিলেক্ট করে সাথে সাথে আমরা সিলেক্ট করবো কি? ইউনিকোড। এরপর আমরা ইচ্ছে মতো টাইপ করবো। এখানে ফন্টের আর কোনো ঝামেলা নেই, যেহেতু অন্য কোনো ফন্ট এখানে আসবে না, ফন্ট একটাই। তাহলে আমরা যেভাবে বাংলায় এসএমএস করি আর এসএমএস লিখি, আমরা এইভাবে যদি টাইপ করি, এটা হচ্ছে ফোনেটিক্স টাইপিং। ফোনেটিক্স। তো ফোনেটিক্স অনেকগুলো মানে আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবেই টাইপ হয়ে যাবে ফোনেটিক্স। তো এই ফোনেটিক্স টাইপ করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে একটা হচ্ছে অব্র। আর অনেকগুলো সফটওয়্যার দিয়ে ফোনেটিক্স টাইপ করা যায়। মানে আমরা যেভাবে লিখি এভাবে যদি লিখে দিই, এই যে তুমি কেমন আছো, ঠিক হুবহু এটার বাংলা হয়ে যাবে। তো ফোনেটিক্সে টাইপ করার জন্য দেখুন আমরা এই অব্র, আচ্ছা আমি এটা অনলাইন থেকে দেখাচ্ছি, banglaconverter.com। এখানে গিয়ে এই যে এটা, এখানে যদি আমি লিখি, দেখলাম কি তুমি, TUMI, স্পেস দিলে হয়ে গেল তুমি বাংলা কেমন। মানে আমরা ঠিক বাংলায় মোবাইলে যেভাবে এসএমএস লিখবো ওইভাবে লিখবো, বাট সেটা অটোমেটিক্যালি সেটা বাংলা হয়ে যাবে। কেমন আছো। ঠিক আছে? এটা হচ্ছে ফোনেটিক্স টাইপ। তো এই ফোনেটিক্স টাইপটা আমরা যেভাবে বুঝি সেভাবে আমরা লিখবো, এটা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। এটা হচ্ছে ওই কিবোর্ড লেআউট মুখস্থ না করে বাংলা লেখা যায়। তো এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে যারা অ্যামেচার তাদের জন্য, যারা মাঝে মধ্যে কাজ করবে তাদের জন্য। কিন্তু যারা প্রফেশনাল, আমাদের তো প্রফেশনালি টাইপ করতে হবে, তো আমাদের এই জিনিসগুলোতে পোষাবে না, কারণ এখানে যুক্তবর্ণগুলোতে ঝামেলা আছে। আপাতত এটা সহজ মনে হলেও বাট এটাই বেশি কঠিন, কারণ যুক্তবর্ণগুলো লেখার ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, আর অনেক ক্ষেত্রে অনেকগুলো ঝামেলা হয়। তো তার চেয়ে আপনার বিজয় টাইপ করা বেটার। তো ফোনেটিক্সটায় আমরা এখানে যেরকমভাবে লিখতেছি, এটা হচ্ছে অনলাইনে আমরা এটা ভালোভাবে টাইপ করতে পারবো অব্রতে যদি আপনি করেন, তাহলে আপনি আরও এটা করতে পারেন। যাক আমি এটা দেখাচ্ছি না, যেহেতু আমাদেরকে এটা প্রয়োজন নেই। ঠিক আছে? যদি আপনার অব্র প্রয়োজন হয়, সেটা আপনার ওই অনলাইন খুলেই করতে পারবেন। আর তাছাড়া অব্র সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে? এই হলো বাংলা টাইপিং। তো এখন বাংলা টাইপ করে আমরা যেটা করতে পারবো, বাংলা টাইপ করে আমরা এই বাংলা শব্দগুলো দিয়ে আমরা হ্যালো, না অফিসে,
হ্যাঁ, রাখা যাবে। ঠিক আছে, ওকে, বাই। হ্যাঁ, আমরা এগুলো দিয়ে বাংলা যখন আমরা ইউনিকোডে টাইপ করবো, আমরা সেটা দিয়ে ফেসবুকে লিখতে পারবো, ওয়েবসাইটে লিখতে পারবো, সার্চ করতে পারবো, আবার আমরা বাংলা দিয়ে অপটিমাইজেশন করতে পারবো, যে কেউ যেন বাংলা লিখে সার্চ করলে আমাদের কন্টেন্টগুলো দেখে। ঠিক আছে, বাংলা দিয়ে আমরা এসেই করতে পারবো, সব কিছু করা যাবে। আমরা ইংলিশ দিয়ে যেভাবে কাজ করি আমরা সব কিছু বাংলা দিয়েই করতে পারবো। তো শর্ত হচ্ছে বাংলাটা হতে হবে ইউনিকোডে। ঠিক আছে, আমি যতটুকু বলছি আপনারা কি এটুকু বুঝতে পারছেন? তাহলে আপনারা এই বাংলা কিবোর্ড লেআউটটা ডাউনলোড করে নিয়ে এই লেআউটটা মুখস্থ করে নিন। এটা ডাউনলোড করে এটা একটা প্রিন্ট করে, কোথায় এটা অপরটা লাগবে না, বিজয়। আপনারা এই কিবোর্ড লেআউটটা প্রিন্ট করে নিয়ে এটা মুখস্থ করে নিন। এটা মুখস্থ করলে আপনার বাংলা শিখা কি 90% শেষ। শুধুমাত্র এটা মুখস্থ করাটাই বিষয়, আর মুখস্থ করাটা খুব কঠিন কিছু না। মানে এটা মুখস্থ করে নেবেন, পাশাপাশি ওই যে বিজয় ইয়ার যেটা আছে টাইপিং মাস্টার, বিজয় টাইপিং মাস্টার একটু প্র্যাকটিস করবেন কয়েকদিন, দেখুন আপনি বাংলা লেখাতে একদম পারফেক্ট হয়ে গেছেন, খুব স্পিডে আপনি টাইপ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা অন্য অন্য ভাষা কীভাবে টাইপ করবো? অন্য অন্য ভাষা এখন কাজের প্রয়োজন, আমাদেরকে চাইনিজ টাইপ করতে হবে, ফ্রেঞ্চ টাইপ করতে হবে, অনেক কিছু টাইপ করতে হবে না? তো কীভাবে টাইপ করবো? ঠিক সেম, যদি কোনো একটা, ধরুন আপনাকে চাইনিজ টাইপ করতে হবে, প্রফেশনালি চাইনিজ টাইপ করতে হবে কোনো একটা চাইনিজ বাইরে, তো সেক্ষেত্রে আপনি চাইনিজ লেখার অনেকগুলো সফটওয়্যার পাবেন। আমরা যেরকম বাংলা লেখার অনেকগুলো সফটওয়্যার পাই, ঠিক আছে, চাইনিজ লেখারও কি অনেকগুলো সফটওয়্যার পাবেন। আপনি নেট থেকে সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। বরং আমি চাইনিজ লিখবো, চাইনিজ লেখার জন্য কি সফটওয়্যার চাচ্ছি, তাহলে কী লিখবো? চাইনিজ রাইটিং সফটওয়্যার, চাইনিজ রাইটিং সফটওয়্যার ফর উইন্ডোজ 7। আমরা অনেকগুলো সফটওয়্যার পাচ্ছি না? এটা কি? চাইনিজ, জাপানিজ অ্যান্ড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার উইন্ডোজ 7 হাউ টু রাইট চাইনিজ, আছে না? আমরা যে কোনো জায়গা থেকে আমরা চাইনিজ সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার পরে আমরা ওই লেআউটগুলো মুখস্থ করে নিতে হবে। লেআউট, চাইনিজ কিবোর্ড লেআউট চলে আসছে না? এই চাইনিজ কিবোর্ডের মধ্যে কোথায় কোন কি? এই যে চলে আসছে না? অনেক সুন্দর না? কোনোটার নাম বলতে পারতেছি না। মানে আমরা যে কোনো, যদি আপনি প্রফেশনালি যদি চাইনিজ টাইপ করতে চান, তাহলে চাইনিজ রাইটিং সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আর কিবোর্ডের লেআউটটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান। বাট যদি আপনি নর্মালি অ্যামেচার, আমরা যে টাইপগুলো করবো, ধরুন কোনো যে চাইনিজ বাইরে কাজ করবো, তো আমরা নর্মালি ইংলিশে কাজ করবো, কিন্তু মাঝে মধ্যে আমাদের কিছু চাইনিজ শব্দ রাখতে হবে, চাইনিজ কিছু সেন্টেন্স রাখতে হবে। তাহলে আমরা ওটির জন্য এত জটিলতা না করে আমরা খুব সহজে কাজটা করতে পারি। কী দিয়ে? ট্রান্সলেট দিয়ে। আমরা ট্রান্সলেটরের মধ্যে যাব, যেটা আমরা করতে চাইবো সেটা আমরা কি না, চাইনিজ বলি, চাইনিজ, ফ্রেঞ্চ, যেগুলো পৃথিবীর প্রধান ভাষা, ওগুলোতে একদম 100% ইয়া হয়। যেমন আমি দিচ্ছি হাউ আর ইউ, তুমি কেমন আছো বাংলায়,
হিন্দিতে দিলে तुम कैसे हो? যদি চাইনিজে দিই চাইনিজ। 你好吗? ব্যাস আমরা এটাকে জাস্ট কপি করব। কপি করে কি কপি করে আমরা এটা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাব। তাহলে আমরা ছোটোখাটো যে সেন্টেন্সগুলো কাজ করার মাঝখানে যে সেন্টেন্সগুলো এগুলো আমরা ইয়ারিয়ে করতে পারবো কি দিয়ে, এই মানে নর্মাল সফটওয়্যার দিয়ে করতে পারবো। কিন্তু যদি এমন হয় যে আপনি কোনো কোরিয়ান বাইরের কাজ পাইছেন, ধরুন ইয়ংওয়ানের কোনো কাজ পাইছেন যেখানে তাদের কি শুধু কাজটা হচ্ছে শুধু চাইনিজ এই কোরিয়ান ভাষা নিয়ে আপনাকে কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় কোরিয়ান ভাষা শেখায় না। স্যার শিখেছেন এখন স্যার কি ভিডিও দিচ্ছেন কোরিয়ান ভাষা শিখে নিচ্ছে প্রতি মাসে 1.5 লাখ টাকা ইনকাম। হ্যাঁ, তো মনে করেন আপনাকে প্রফেশনালি কোরিয়ান ভাষা নিয়ে কাজ করতে হবে। তো কোরিয়ান ভাষার কী করবেন আপনি, কোরিয়ান ভাষার যে ABCDগুলো যদি চিনেন, অ্যালফাবেটগুলো যদি চিনেন, ওই কিবোর্ড লেআউটটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে খুব ইজি না আমাদের জন্য। কোরিয়ান কিবোর্ডের কোরিয়ান সফটওয়্যার ডাউনলোড করবেন প্লাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটগুলো কি জানলে একটু ওটা নিয়ে স্টাডি করতে হবে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। শেখার পর আপনি কি একদম ওভারঅলেই বাংলা যেরকম লিখতে পারেন সেরকম কোরিয়ান লিখতে পারবেন। যদি আপনি কোনো কোম্পানি যদি আপনাকে পার্মানেন্টলি অ্যাপয়েন্ট করে তাহলে আপনি সেটা করতে পারেন। আমি জাস্ট ওয়েটা দেখালাম। আর নর্মালি যখন আমরা অন্য কোনো ভাষা নিয়ে কাজ করব আমাদের কি গুগল ট্রান্সলেটই এনাফ, এর বেশি আমাদের আর লাগবে না। ঠিক আছে, আপনারা কি এই টাইপিংয়ের ইয়েটা মানে বিষয়টা বুঝতে পারছেন? আসলে আমাদের কত ক্লাসগুলো না হওয়াতে, গত 2টা ক্লাস না হওয়াতে আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে। অনেকেই ধারণা করছে যে আজকের ক্লাসও হবে না, ওইখানে অবস্থা এরকম। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে আগামী একটা ক্লাস আমরা এটা শেষ করব, কি বলে আমরা পাওয়ার পয়েন্ট শেষ করবো, এর পরের ক্লাস আমরা শেষ করবো এক্সেস, একটা ক্লাস আমরা শেষ করবো। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে শেষ করতেছি। ওকে, আল্লাহ।